ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত সুপারস্টারদের একজন নেইমার জুনিয়র। মাঠে তার অসাধারণ ড্রিবল, গতি আর গোল করার দক্ষতা তাকে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত এনে দিয়েছে। ব্রাজিলের এই তারকা ফুটবলারের নাম শুনলেই অনেকের চোখে ভেসে ওঠে ঝলমলে ক্যারিয়ার, বিলাসবহুল জীবন এবং অসংখ্য ট্রফির গল্প। কিন্তু এবার নেইমারকে ঘিরে সামনে এসেছে এক ভিন্ন ধরনের বিতর্ক, একটি মামলা যা করেছেন তারই সাবেক রাঁধুনি। এই ঘটনাটি এখন ব্রাজিলের গণমাধ্যমে বেশ আলোচিত হয়ে উঠেছে, কারণ অভিযোগগুলো শুধু কাজের পরিবেশ নয়, বরং অতিরিক্ত কাজের চাপ এবং স্বাস্থ্যগত সমস্যার সঙ্গেও জড়িয়ে আছে। মামলার অভিযোগ অনুযায়ী নেইমারের ব্রাজিলের বাড়িতে কর্মরত সেই রাঁধুনির সঙ্গে যে চুক্তি হয়েছিল সেখানে স্পষ্টভাবে বলা ছিল প্রতিদিন প্রায় 10 ঘন্টা কাজ করতে হবে, কিন্তু বাস্তবে পরিস্থিতি ছিল ভিন্ন। অভিযোগে বলা হয়েছে তাকে প্রায় 16 ঘন্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো। ভাবুন তো, একজন মানুষ প্রতিদিন এত দীর্ঘ সময় কাজ করলে তার শারীরিক ও মানসিক চাপ কতটা বাড়তে পারে। রাঁধুনির দাবি অনুযায়ী নেইমারের বাড়িতে প্রায় বড় বড় পার্টি বা অতিথি সমাগম হতো। অনেক সময় সেই অতিথির সংখ্যা 100 বা 150 জন পর্যন্ত পৌঁছে যেত। আর এত বড় সংখ্যক মানুষের জন্য রান্না করা যে কতটা কঠিন কাজ তা সহজেই অনুমান করা যায়। তার বক্তব্য অনুযায়ী একবার তাকে প্রায় 10 কেজি পর্যন্ত মাংস বহন করতে হতো। শুধু রান্না করাই নয়, ভারী বাজারের জিনিসপত্র নামানো, রান্নাঘর গোছানো এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করাও ছিল তার দায়িত্বের মধ্যে। এই কাজগুলো করতে করতে দিনের পর দিন তার শরীরে প্রচণ্ড চাপ পড়ে। মামলার কাগজপত্রে উল্লেখ করা হয়েছে এই অতিরিক্ত কাজের চাপের কারণে তার পিঠ এবং কোমরে গুরুতর সমস্যা দেখা দেয়, এমনকি তাকে চিকিৎসাও নিতে হয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা এবং ভারী জিনিস বহনের কারণে তার শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। এখানে আরেকটি বিষয় বেশ আলোচনায় এসেছে, তার বেতন। মামলার তথ্যে বলা হয়েছে তার মাসিক বেতন ছিল প্রায় 660 ইউরো, তবে ওভারটাইম এবং কিছু অতিরিক্ত বোনাস সহ এই বেতন অনেক সময় প্রায় 1240 ইউরো পর্যন্ত পৌঁছত। কিন্তু তার দাবি যে পরিমাণ কাজ তাকে করতে হয়েছে সেই তুলনায় এই বেতন যথেষ্ট ছিল না। এই কারণেই এখন তিনি ব্রাজিলের শ্রম আদালতে একটি মামলা দায়ের করেছেন। সেখানে তিনি প্রায় 43,000 ইউরো ক্ষতিপূরণ দাবি করেছেন। এই অর্থের মধ্যে রয়েছে অতিরিক্ত কাজের ক্ষতিপূরণ, স্বাস্থ্যগত সমস্যার জন্য ক্ষতিপূরণ এবং অন্যান্য শ্রম আইনের দাবি। মামলাটি ইতিমধ্যে ব্রাজিলের শ্রম আদালতে জমা দেওয়া হয়েছে এবং বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তবে এখনও পর্যন্ত নেইমার জুনিয়র বা তার আইনজীবী দলের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। ফুটবল দুনিয়ায় এমন ঘটনা নতুন নয়। অনেক সময় বড় বড় তারকাদের ব্যক্তিগত কর্মচারীদের সঙ্গে কাজের পরিবেশ বা বেতনের বিষয়ে বিরোধ তৈরি হয়। কিন্তু নেইমারের মতো বিশ্বখ্যাত একজন খেলোয়াড়কে ঘিরে এমন মামলা হওয়ায় বিষয়টি দ্রুতই সংবাদ মাধ্যমের নজরে চলে এসেছে। নেইমার শুধু ব্রাজিলেই নয়, পুরো বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার। তিনি দীর্ঘদিন ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে খেলেছেন। বিশেষ করে FC বার্সেলোনাতে খেলার সময় তার পারফরম্যান্স তাকে বিশ্বজুড়ে আরও বেশি জনপ্রিয় করে তোলে। পরে তিনি ইতিহাসের অন্যতম বড় ট্রান্সফার ফি দিয়ে যোগ দেন প্যারিস সেইন্ট জার্মান ক্লাবে। সেখানে তার ক্যারিয়ার ছিল গোল, অ্যাসিস্ট এবং অসাধারণ সব মুহূর্তে ভরা। যদিও ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নেইমারের ব্যক্তিগত জীবনও প্রায়ই আলোচনায় আসে। বিলাসবহুল বাড়ি, পার্টি, বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং বড় বড় অনুষ্ঠানের আয়োজনের জন্য তিনি পরিচিত। এই অভিযোগেও এমন কিছু পার্টির প্রসঙ্গ উঠে এসেছে যেখানে অনেক অতিথির জন্য রান্না করতে হতো। তবে মনে রাখতে হবে, এগুলো এখনও অভিযোগ মাত্র। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় না যে অভিযোগগুলো পুরোপুরি সত্য কিনা। আইনি প্রক্রিয়ায় সাধারণত দুই পক্ষই নিজেদের প্রমাণ উপস্থাপন করে। এরপর আদালত সমস্ত তথ্য যাচাই করে সিদ্ধান্ত দেয়। যদি আদালত অভিযোগগুলো সত্য বলে প্রমাণিত মনে করে, তাহলে নেইমারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হতে পারে। আর যদি অভিযোগ প্রমাণিত না হয়, তাহলে মামলাটি খারিজ হয়ে যেতে পারে। এই ঘটনাটি ফুটবল ভক্তদের মধ্যেও নানা ধরনের আলোচনা তৈরি করেছে। কেউ কেউ মনে করছেন এটি হয়তো শ্রম অধিকার নিয়ে একটি গুরুত্বপূর্ণ মামলা হতে পারে। আবার অনেকেই বলছেন পুরো ঘটনা আদালতের সিদ্ধান্ত আগে বিচার করা ঠিক নয়। যাই হোক, বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ফুটবল মাঠে অসাধারণ প্রতিভার জন্য পরিচিত নেইমার জুনিয়র এবার আদালতের একটি মামলার কারণে কেন্দ্রবিন্দুতে। এই মামলার চূড়ান্ত ফলাফল কী হবে সেটি এখন দেখার বিষয়। যদি নতুন কোনো তথ্য সামনে আসে বা নেইমারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসে, তাহলে এই ঘটনা আরও বড় আলোচনায় পরিণত হতে পারে। ফুটবল মাঠের বাইরের এই নাটকীয় ঘটনা এখন বিশ্বজুড়েই ক্রীড়া সংবাদ মাধ্যমের নজরে। এখন প্রশ্ন একটাই, এই মামলার শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আদালতের পরবর্তী সিদ্ধান্তের জন্য। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।